গুড মর্নিং। কেমন আছেন সকলে? আজ হলো বৈশাখী সংক্রান্তি, অর্থাৎ বৈশাখ মাসের শেষ দিন। চলুন আজ একটু ঘুরে আসি ৫১ সতীপীঠের অন্যতম এক সতীপীঠ থেকে। এই পীঠস্থানটি কিন্তু সবচেয়ে আলাদা। তার কারণ এই পীঠে দেবী সারা বছর ক্ষীরদিঘির জলে নিমজ্জিত থাকেন। ক্ষীরগ্রামের সতীপীঠের মা হলেন যোগাদ্দা। এই মা যোগাদ্দা সম্পর্কে বহু পৌরাণিক কাহিনী ও জনশ্রুতি আছে। এখানে কিভাবে আসবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে জানিয়ে দেব। এখন চলুন একটু গল্প করতে করতে ঘুরে আসি এই সতীপীঠ থেকে। আপনাদেরও ঘুরে দেখাবো মন্দিরটি। জানেন, এই দেবী যোগাদ্দা মা বছরের ৩৫৯ দিন থাকেন জলের নিচে। ভক্তের ডাকে মাত্র ৬ দিনের জন্য উঠে আসেন তিনি। আজ বৈশাখী সংক্রান্তি, তাই খুব ধুমধাম করে হবে মায়ের পুজো। যে কারণে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মাকে দর্শন করতে এবং পুজো দিতে। টোটো থেকে নেমে সামান্য হাঁটা পথে চলে যাচ্ছি মায়ের মন্দিরে। পথের পাশের প্রাকৃতিক শোভা তো আপনারা দেখলেন। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটাই তো আপনাদেরকে এখনও বলা হয়নি। আপনারা অবশ্য সকলেই জানেন, তবুও বলি, সতীদেহ কাঁধে নিয়ে শিবের তাণ্ডবের সময় শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ডিত করার সময় তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি পড়েছিল এই স্থানে। পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী নিয়ে নিচ্ছি এই দোকান থেকে, তারপর চলে যাব সোজা মায়ের মন্দিরে। কৃত্তিবাসী রামায়ণে লেখা আছে যে দেবী যোগাদ্দা মা ছিলেন পাতালের রাবণ পুত্র মহিরাবণের আরাধ্যা দেবী। যখন রাম ও রাবণের যুদ্ধ চলছিল, সে সময় রাবণ পুত্র মহিরাবণ রাম ও লক্ষ্মণকে বন্দি করেছিলেন বলি দেওয়ার জন্য। তখন অবশ্য মা যোগাদ্দা ভদ্রকালী নামেই পরিচিতা ছিলেন। কথিত আছে ভয়ঙ্কর ক্ষমতাশালী রাবণের সঙ্গে যুদ্ধ জয়ের জন্য শ্রীরামচন্দ্রকে নিতে হয়েছিল দেবী দুর্গার আশীর্বাদ, আর রাবণের পুত্র মহিরাবণের বিরুদ্ধে জয়ের জন্য শরণাপন্ন হতে হয়েছিল ভদ্রকালীর, যিনি আসলে মা দুর্গার ভিন্ন রূপ। রাবণ পুত্র মহিরাবণ এবং তার ভাই অহিরাবণকে বধ করেন রামচন্দ্র। মহিরাবণকে বধ করার পর হনুমান রাম ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে পাতাল থেকে বেরোতে উদ্যোগী হলে মা তখন সংকটমোচন হনুমানকে বলেন তাকে পাতাল থেকে এনে পৃথিবীতে স্থাপন করতে বা প্রতিষ্ঠিত করতে। দেবীর নির্দেশেই হনুমান দেবীকে পাতাল থেকে তুলে এনে এই ক্ষীরগ্রামে স্থাপন করেন। কাশিরাম দাসের মহাভারতের শান্তি পর্বেও হনুমান কর্তৃক দেবী যোগাদ্দাকে পাতাল থেকে তুলে আনা এবং ক্ষীরগ্রামে স্থাপনের কাহিনী রচিত রয়েছে। এই সুড়ঙ্গ পথে দেবীকে সংকটমোচন হনুমান পাতাল থেকে তুলে এনেছিলেন, সেই সুড়ঙ্গ পথটিও আজ আপনাদের দেখাবো। তাই পুরো ভিডিওটা কিন্তু একটুও স্কিপ না করে দেখতে থাকবেন শেষ পর্যন্ত। আপনারা তো দেখতেই পেলেন আমি মায়ের মন্দিরে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, আর এরপর মাছগুলোকে একটু খাবার দিচ্ছি। আমি এই মন্দিরে যে পুজো দিলাম এটি হচ্ছে নতুন মন্দির, আর মায়ের মূর্তিটি হচ্ছে প্রাচীন বা পুরনো। এই মন্দিরে প্রতিদিনই মায়ের নিত্য পুজো হয়। বছরের যে কোনো সময় এলেই আপনারা এখানে পুজো দিতে পারবেন এবং মায়ের কাছে আশীর্বাদও নিতে পারবেন। কাঁচা ছোলা এবং পাটালি মায়ের পুজোর প্রধান উপকরণ। মাকে প্রতিদিনই আমিষসহ অন্নভোগ নিবেদন করা হয়, আর বার্ষিক পুজোতে ছাগল বলি, মহিষ বলির নিয়ম রয়েছে। বলি দেওয়ার পর সেই রক্ত এই ক্ষীরদিঘির জলে নিবেদন করা হয়। ক্ষীরদিঘিতে আজও অনেক নিয়ম প্রচলিত রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সবটা জানাবো। আমি আগেই আপনাদের বলেছি যোগাদ্দা মা বছরের ৩৫৯ দিন থাকেন জলের নিচে, আর ভক্তের ডাকে মাত্র ৬ দিনের জন্য উঠে আসেন তিনি। আসলে বিষয়টি হলো এই দেবী যোগাদ্দা মায়ের মূর্তিটি কালো কোষ্টি পাথরের তৈরি সিংহবাহিনী মূর্তি, যেটি সারা বছর ক্ষীরদিঘির জলের নিচে রাখা হয়। বছরের ৬ দিনের জন্য মূর্তিটিকে জল থেকে তুলে এনে পূজা অর্চনা করা হলেও মাত্র ২ দিন দেবীর দর্শন পান ভক্তরা, বৈশাখী সংক্রান্তির দিন এবং জ্যৈষ্ঠ মাসের ৪ তারিখে। বাকি ৪ দিন অর্থাৎ আষাঢ়ী নবমী, বিজয়া দশমী, ১৫ই বৈশাখ এবং মাঘ মাসের মাকুড়ি সপ্তমীতে দেবীকে জল থেকে তুলে মন দিয়ে পুজো করা হলেও
তাতে সাধারণ মানুষের দর্শনের অনুমতি মেলে না। দেবীকে আড়ালে রেখেই চলে আরাধনা। পীঠ নির্ণয়তন্ত্র মতে অষ্টাদশ পীঠস্থান হল এই ক্ষীরগ্রামের যোগাদ্দা সতীপীঠ। এই স্থানে দেবীর ভৈরব হলেন ক্ষীরকণ্টক মহাদেব, আর দেবীর নাম মা যোগাদ্দা। চলুন তাহলে এবার একটু ঘুরে দেখাই আপনাদের ক্ষীরদিঘি, নতুন মন্দির আর পুরনো মন্দির দুটিকে একসঙ্গে। এই ক্ষীরদিঘির পাশে এটি হচ্ছেন পুরনো মন্দির। এই মন্দিরের জলের নিচেই ডুবিয়ে রাখা হয় মাকে। আর দূরে ওই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে নতুন মন্দির। ওই মন্দিরে সারা বছর নিত্য পুজো চলে। এখন প্রশ্ন হলো, এই দেবী মা জলবাসিনী কেন? প্রচলিত কাহিনী এই যে মহিরাবণ বধের পর তার পত্নী ক্ষোভে দুঃখে দেবীর বিগ্রহ জলে ফেলে দিয়েছিলেন। তখন থেকেই দেবীর জলেই বসবাস। রানী বলে, এই ছিল যোগাদ্দার মনে, এতকাল পূজা খেয়ে মারিলি রাজনে। আগে গিয়া প্রতিমা ডুবাইয়ে দিব জলে, নর বানরের প্রাণ লব শেষ কালে। মন্দিরের পাশেই আছে ভোগঘর, যেখানে আপনি কুপন কেটে ভোগ খেতে পারেন। আজ বৈশাখী সংক্রান্তি, তাই এখানে মেলা বসেছে। এখনও যেহেতু অনেকটাই সকাল, তাই সব মানুষ এসে পৌঁছাননি, যার ফলে এখনও ফাঁকা ফাঁকা আছে। চলুন এবারে গিয়ে দেখাবো আপনাদের সেই মূর্তিটি, যে মূর্তিটি সারা বছর জলের নিচে থাকে। আজকে খুব ধুমধামের সঙ্গে হবে সেই পুজো। আমরা এখানে এসে আরও একটা পুজোর সামগ্রী বা পুজোর ডালা কিনে নিয়েছি মাকে পুজো দেওয়ার জন্যে। দেবী যোগাদ্দার পুজো নিয়ে প্রচলিত আছে আরও এক কাহিনী। বহু পূর্বে হরিদত্ত নামে এক রাজা দেবীর আদেশে শুরু করেছিলেন তার পুজো, কিন্তু এই পুজো তিনি নরবলি দিয়ে করতেন। রাজা তার রাজ্যের সমস্ত পরিবারের জন্য এই নিয়ম চালু করেন যে প্রত্যেক পরিবারের একজন পুরুষ সদস্যকে প্রতি বছর পুজোয় বলি দেওয়া হবে। এই আদেশে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে আসে প্রজাদের পরিবারে। নিয়ম অনুসারে একদিন পুরোহিত ব্রাহ্মণের পালা পড়ে, তার একমাত্র ছেলের প্রাণদান করতে হবে। ভীত সন্ত্রস্ত হয়ে ব্রাহ্মণী মাঝরাত্রিরে ছেলেকে নিয়ে গ্রাম পরিত্যাগ করে দূর দেশে রওনা দেন। কিন্তু পথের মধ্যে দেবী যোগাদ্দা তাকে দর্শন দিয়ে আশীর্বাদ করে বলেন তাদের গ্রামে ফিরে যেতে, এবং তার আদেশেই নরবলির পরিবর্তে শুরু হয় মহিষ বলি। দেবী হয়ে ওঠেন মহিষমর্দিনী জগদীশ্বরী। কিন্তু প্রাচীন যোগাদ্দা মূর্তিটি কোনোভাবে হারিয়ে গিয়েছিল। এটা যোগাদ্দা মায়ের নতুন মূর্তি, হারিয়ে যাওয়া মূর্তিটির অনুকরণে তৈরি। বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র এই ক্ষীরগ্রামের যোগাদ্দার একটি মন্দির নির্মাণ করেন, এবং তারই আদেশে দাঁইহাটের বিখ্যাত প্রস্তর শিল্পী নবীনচন্দ্র ভাস্কর হারিয়ে যাওয়া মূর্তিটির অনুকরণে একটি দশভুজা মহিষমর্দিনী মূর্তি তৈরি করেছিলেন। মায়ের মন্দিরে পুজো দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি মায়ের বাড়িতে। আর এই যে দেখুন, এখন হাঁড়ি কাঠ নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আজকে ওখানে পুজো হবে আর পুজোয় দেয়া হবে পাঁঠা বলি। বলি দেওয়ার পর সেই রক্ত মাকে নিবেদন করা হবে এবং মাকে উদ্দেশ্য করে উৎসর্গ করা হবে ক্ষীরদিঘির জলে। এটি হচ্ছে মায়ের বাড়ি, আর এখানেই আছে সেই সুড়ঙ্গ পথ বা পাতাল পথ, যে পথে সংকটমোচন হনুমান রাম লক্ষ্মণকে সঙ্গে নিয়ে ভদ্রকালীকে বা মা যোগাদ্দাকে নিয়ে এসেছিলেন এই ক্ষীরগ্রামে। আর দেখুন, এটি হচ্ছে মায়ের শয়নকক্ষ, যেটা খুব সুন্দরভাবে কাঁচ দিয়ে কারুকার্য করা আছে। আমরা এরপর আস্তে আস্তে ভিতরের দিকে যাব, যেখানে সুড়ঙ্গ পথ বা পাতাল পথ আছে, সেটি আপনাদেরকে এবার দেখাবো। এই জায়গাটা খুবই সংকীর্ণ এবং ছোট, তাই ধীরে ধীরে আমরা এখন যাব সেই জায়গাটি দেখতে। এই যে এটি হচ্ছে সেই পাতাল বা সুড়ঙ্গ পথ, যে পথে মাকে আনা হয়েছিল। আপনাদেরকেও দর্শন করালাম। আপনারা যখন আসবেন অবশ্যই মায়ের বাড়িতে ঘুরে যাবেন। এটা হচ্ছে মায়ের বিছানা, যেটা এখন সুসজ্জিত নেই, তবে করে দেওয়া হবে। আমি সবটা ঘুরলাম এবং আপনাদেরকেও সবটা দেখালাম। এবার বলি, এখানে কিছু নিয়ম আজও প্রচলিত রয়েছে। যেমন এখানে কোনো প্রতিমা গড়ে দুর্গাপুজো হয় না, আর বৈশাখ মাসে
মাঠে লাঙল চালানো, মাটি খোঁড়া বা চাল তৈরি করা হয় না। এবং ক্ষীরগ্রামে উত্তর দুয়ারি কোনো বাড়িও তৈরি করা হয় না। এখানকার মানুষরা এসব নিয়ম এখনও মেনে চলেন। দেবী যোগাদ্দার পুজো না দিয়ে ক্ষীরগ্রামে এখনও কেউ কোনো শুভ কাজ করেন না। দেবী যোগাদ্দার আশীর্বাদে যে কোনো আইনি যুদ্ধ, খেলাধুলো অথবা শিক্ষাক্ষেত্রে মেলে সাফল্য। আমরা সবটা ঘুরে এসেছি, আর এই দেখুন, আগেই দেখিয়েছিলাম মেলা। মেলা থেকে নিয়ে নিলাম গরম গরম জিলাপি বাড়ির সকলের জন্য। ক্ষীরগ্রামে বৈশাখ সংক্রান্তিতে শাঁখা পরা নিয়ে প্রচলিত আছে আরও এক অপূর্ব কাহিনী। সেই কাহিনী জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।